শিল্প কম্পোজিটার, এর মধ্যে গান, নাচ, চিত্রকলা, অভিনয়, থিয়েটার মিশ্র শিল্প, এটা তো আমি মানি না। মিশ্র শিল্প মানে মিশ্র শিল্প অনেকগুলো নিয়ে একটা পরিকল্পনা, মিশ্র যৌথ সরি সবাই মিলে, আমি যদি যৌথ না বলি সম্পূর্ণ শিল্প যেটাকে সবাই মিলে। তুমি বলছো যে থিয়েটারটা মানে কোনো একজনের সৃষ্টি না। থিয়েটার সৃষ্টি করতে হলে অনেকগুলো একসঙ্গে মিলে, আমি যেটা বলছি সেটা প্রিসাইজ হয়ে যাবে। থিয়েটার যৌথ শিল্প, থিয়েটার অনেক কলা লাগে, শুরু কাম আমাদের দেখে গেছে না, কথা গান গেলেও সেটা সত্যি থাকে, কিন্তু থিয়েটার কি একজনের সৃষ্টি নয়? এগুলো একটু স্পষ্ট হওয়া বুঝছো? থিয়েটারের টোটাল কন্টেন্ট, থিয়েটার যা থিয়েটার যেভাবে থিয়েটার করে আসতে হবে, সেই থিয়েটারটা মূলত একজনের কনসেপ্ট হয় না। থিয়েটার অ্যাজ এ টেক্সট সেটা একজন, হ্যাঁ সেটা একজনের, হ্যাঁ কিন্তু পারফরম্যান্স হিসেবে তো হয় না, কথা নেই। থিয়েটার অ্যাজ এ টেক্সট কোনো কথা নেই। থিয়েটার ইজ থিয়েটার, সেটা কি? সেটা একটা পারফরমেন্স, সে পারফরমেন্স, কোনো অস্পষ্টতা নেই। এই পারফরমেন্সটা অভিনেতা অভিনয় করে, যে যেরকম কাজ করে, সব নাটকে মিউজিক থাকে না, সব নাটকে সেট থাকে না, সব নাটকে আলো থাকে না, মানে আলো বিশেষ করে মিনিমাম থিয়েটার করতে গেলে স্পেস লাগে, জায়গা তো লাগে। আর একজন অ্যাক্টর, একজন অডিয়েন্স, ইট মেক্স এ থিয়েটার। তাহলে যৌথ শিল্প এখন এই অ্যাক্টরকে লাগছে বলে যৌথ শিল্প, শুধু অ্যাক্টরকে তো লাগছে। থিয়েটারটা অ্যাকচুয়ালি সৃষ্টি করছে কে? এবারে তুমি বলছো থিয়েটার কম্পোজিট শিল্প, যৌথ শিল্প বা মিশ্র শিল্প। এখন আমি কেন বলছি মিউজিক কি মিশ্র শিল্প? মিউজিক তো তবলা বাজে, তবলাটা মিউজিক। চিত্রশিল্প কি মিশ্র শিল্প? বোঝার জন্য বলা হচ্ছে না স্যার, আমি ভাবতে না, আমি যখন প্রশ্ন করবো তোমাকে একটা কায়দা একদমই না, সেটা নিয়ে মনে হচ্ছিল যে থিয়েটার বলতে যেটা আমরা করি সেটা হচ্ছে থিয়েটার করতে গেলে একজন হলেও একজন অডিয়েন্স লাগে। মানে আমি একক শিল্পী, আমি নিজেই নিচ্ছিলাম, নিজেই অভিনয় করলাম, নিজেই আমার নাটকের ডিরেকশন করলাম, আমি টোটালটা একজন, কিন্তু তার সত্ত্বেও আমার আর একজনকে দরকার অডিয়েন্স হিসেবে, না হলে আমার শিল্পটা সম্পূর্ণ হবে। কিন্তু গান না, মানে অন্য শিল্পগুলোর তুলনায় আমি বলছি মিউজিক বা চিত্রশিল্প, সেই বিষয়গুলোতে আমি একাই স্যাটিসফাইড হতে পারি, কিন্তু থিয়েটার করতে গেলে আমাকে স্যাটিসফাইড করতে গেলে আর একজনের দরকার। কেন আমি একা স্যাটিসফাইড হতে পারি না? আমার সেটা মনে হচ্ছে না। তুমি তো কিছু একাই, আমি নিজের গানকে নিজেই, মানে আমার আনন্দের জন্য আমি গানটা গাই না, হ্যাঁ যে গানটা আমি গাই না, অভিনয় করলাম না আমি বলছি আমার অভিনয়ের যে চিত্রটা, যে সেটা আর একজনের মুখ থেকে বেরিয়ে আসে। মানে আমি আপনাকে অভিনয় দেখালাম, আমি কিন্তু একজন ভেবে দেখবো, জোর করে বলার চেষ্টা করছি। যদি আমি গানটা গাই এবং অ্যাপ্রিসিয়েট না করে, কমপ্লিট হয় না এখন, হ্যাঁ হয়তো তাই নয়, কিন্তু আমি এখন এভাবে ভাবিনি যে ছবি আঁকার ক্ষেত্রে আমার সেটা বললাম। আমি ভাববো ছবিতে যেতে হবে না তা বলছি না, যতক্ষণ না একজন দেখছি ছবিটা কি কমপ্লিট হচ্ছে, একজন ছবি এঁকে নিজের ছবিটা আঁকতে খুব ভালো লাগলো, ছবিটা মনে রেখে দিল, আর কেউ দেখলো না, তার কোনো অস্তিত্ব আছে?
এটা দেখতে পারে 100 বছর পরে সেই ছবিটাকেও যেত। দেখতে হবে, হ্যাঁ, যে 100 বছর বদলে দেখতে হবে, যতক্ষণ না দেখছে ছবিটা কমপ্লিট হচ্ছে না। একই কথা তুমি যেটা বলছো, থিয়েটারকে খুবই ভালো, এই প্রশ্নগুলো কেন ভালো, এই সব জায়গায় জট হয়ে আছে না। মিশ্র শিল্প বললেই না, বলার ফলে থিয়েটারের অনেক দায়িত্ব করবে, এই থিয়েটারটা অনেক দায়িত্ব করবে। মিশ্র শিল্প মানে সবাই বেশি কাজ শিখবে, কারণ একজন দায়িত্ব। এখন ওই যে আঁকছে ধরো, এই তুলিটা বানাচ্ছে, যে রংটা তৈরি করছে, আমি বলবো মিশ্র শিল্প, রং চালাতে হবে, করতে পারবে? রংটা যে বানাচ্ছে সে পার্টিসিপেট করছে না কেন, তাই না? তখন আমার মিশ্র শিল্প করছে। তবে তুমি এটা বলতে পারো রঙের নিজস্ব কোনো সেল, রংটা সচেতন জিনিস, তার নিজস্ব কোনো সেল, ওকে। কিন্তু জীবন্ত লোককে নিয়ে থিয়েটারে কাজ করতে হবে, যে যারা করছে তারাও জীবন্ত, আলো করছে, আলো জিনিসটা নিজে হয়তো আছে, কিন্তু আলো সাহায্য করছে তো, কন্ট্রোল করছে তো, ফলে নানান জীবন্ত মানুষ এতে পার্টিসিপেট করছে, ফলে একজনের থাকছে। এই অর্থে থিয়েটারটাকে অপোজিট আমরা বলি, কিন্তু এই ধারণা আমি বলছি একটা সময় ধারণা ছিল যে থিয়েটার প্রথমে যখন থিয়েটার হয়, তখন সবই শিল্পী জন্ম হচ্ছিল, পাথরের শিকারের পরে নাচে, গানে, সেটা অভিনয়, এই আমি মনে করছি। তারপরে থিয়েটারটা, যেমন আমরা থিয়েটার সাহিত্য নিয়ে অনেক বিতর্ক, এখন অনেকের মনে টেক্সট, কিন্তু টেক্সট বলতে যেটা বোঝায়, লিখিত টেক্সট যদি ছিল না, তার আগেই থিয়েটার ছিল, কিন্তু তার আগের থেকে ছিল, তারপর টেক্সট। এবার টেক্সট আসার পরে যখন টেক্সটটা বেশ একটা জোরালো চেহারা নিল, তখন কিন্তু থিয়েটারটা বলা হতো প্রথম যুগে থিয়েটারটা নাটক তারই প্রধান, সে নাটক না গেলে তো কিছুই হবে না, তারা তাদেরই তাপর যখন প্রযুক্তি ছিল প্রথম ইতিহাস হয়েছে। তার পরবর্তী স্তরে টেক্সট থেকে অভিনেতারা বলে আমরাই আমাদের ভূমিকে সব থেকে বড়, আমরাই পুরো জিনিসটা অ্যাক্ট করছি, একটা প্রজেক্ট আছে, তারপরে পরিচালক আসার পর পরিচালক আসলে কি করে, যদি বলে যে পরিচালক কি করে, পরিচালক তো একজন তারপরে আলোচনা দেয়, ঘোষণা দেয়, অভিনয় করে দেয়, পরিচালকটা এই ভূতটা বলতেছি, পরিচালক কি আছে, পরিচালক কি করে, এই ভূতটা খুব ভালো পরিষ্কার আমাদের দেশে প্রধানত যারা প্রধান অভিনেতা তারাই পরিচালক হয়, মানে অভিনেতা থেকে পরিচালক হচ্ছে, পরিচালক হিসেবেই জন্মগ্রহণ করছে না, অভিনেতা থেকে এই অভিনয় ভালো পারে, অভিনয় করতে পারে, বা সংগঠন শক্তি আছে, সে পরিচালক। পরিচালক বা সম্পূর্ণ আলাদা গ্রুপটা আমাদের অনেকে নেই, সেইভাবে আমাদের সেইভাবে জিনিসটাকে আমরা তুলে ধরি। ফলে পরিচালকের ভূমিকাটা ঠিক কী ওইরকম বলা হয়, পরিচালক কী করে, পরিচালক কী করে, এই করে পরিচালকের দরকারটাই বলি, তখন পরিচালকের কেন দরকার না, আমি রকিং আসলে একটা টেক্সট যাই হোক, টেক্সটটা যখন মঞ্চে আসে এটা
সম্পূর্ণ চেহারাটা পাল্টে যাবে। চেহারাটা পাল্টে যাবে, চেহারা পাল্টে যায় কেন? এটা কমপ্লিটলি ডিফারেন্ট। লেখা পাতায় একটা জিনিস, তার মধ্যে হচ্ছে একটা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। সেই জন্য একটা বিশেষ ধরনের কথা লাগে যে সেই লেখার অক্ষরগুলোকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জিনিসের সাহায্য দিয়ে অন্যদের সাহায্য দিয়ে সাহায্য হচ্ছে বলেই এটাকে এই কনফিউশন মিউজিকে যদি আমরা আসি থিয়েটার কি বলতে গিয়ে তুই যে ব্যাখ্যাটা দিলে থিয়েটারটা কি পাপাবস্থাগুলো তো থিয়েটার সবসময় দেখা যায় এনি ফর্ম, সে রিয়েলিস্টিক ফর্ম হোক, নন রিয়েলিস্টিক ফর্ম হোক, মানুষের জীবন নিয়ে বাস করে সবসময়। সব শিল্প সবসময় তাই বলে মনে হয় যেমন ক্লাসিক্যাল মিউজিক আমরা যেমন শুনছি মানে কখনোই মানুষের জীবন কিছু বলা হচ্ছে না, এটা বলতে হবে। না না, আমি কোনো যন্ত্রসঙ্গীত শুনছি বা ছবি যখন দেখছি সেই ছবি আপনার সম্পূর্ণই হয়তো প্রাকৃতিক সৌন্দর্য। আসলে মানুষের জীবন নিয়ে বলতে মানুষের জীবনের লাইফ হিস্ট্রি তো নয়, মানুষের আবেগ নিয়ে যদি কথা বলে তাহলে সেটা মানুষের জীবন নিয়ে কথা বলে। শিল্প আসলে যে কোনো শিল্প আছে বুঝে নিতে হবে, কোনো আকাশ থেকে পড়া জিনিস না। শিল্প সে যত অ্যাবস্ট্রাক্টই হোক, যত বিরুদ্ধই হোক, তার বীজটা কিন্তু মাটি ও মানুষ ছাড়া শিল্প হতে পারে না। শিল্প সৃষ্টিকর তো মানুষ না, আকাশ থেকে কিছু পড়া জিনিস না, তাই না? সেটা বিভিন্ন চেহারাতে আছে। থিয়েটারে কেন আমরা মানুষের জীবনটা বলছি, মানুষের জীবন নিয়ে কথা বলি। থিয়েটারের শিল্পটার একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা এই থিয়েটারে যখন হয় তখনই সেটা সৃষ্টি হয়, এবং সেটা হওয়াটা বন্ধ হয় সৃষ্টি মৃত্যু হয়। ওই ক্রিয়ারা এখন আমরা একটা থিয়েটার করছি, এক্ষুনি একটা থিয়েটার করছি। এবার এইটা কেউ কেউ থেকে বলতে পারে এখানে থিয়েটার করছি, এটা এক্ষুনি হলো, এই শেষ হলো, থিয়েটারটি শেষ হলো। আবার এই একই থিয়েটার আমরা পরের দিন তাহলে আবার তার জন্ম হবে, আবার কিন্তু সাহিত্য তা নয়, তাই কি? পেন্টিংস তা নয়। আমি বলছি যে থিয়েটারের কোথায় থিয়েটারটা আলাদা, জীবনের কথা কেন বেশি করে আসছে থিয়েটার পড়াচ্ছে কি জীবন বলতে একেবারে মানুষের যে পুরো চেহারা, কমপ্লিট চেহারা, আর বিভিন্ন মানুষের রিলেশন, সমাজের সঙ্গে মানুষের রিলেশন, নিজস্ব নিজের ভেতরকার যে সমস্ত কিছু থিয়েটার অনেক স্পষ্টভাবে আছে, অস্পষ্টভাবেও আসতে পারে। আসে এটি থিয়েটারের তরিকা হয়ে গেছে। থিয়েটারের যদি আমরা বলবো ক্যারেক্টার, থিয়েটারের বৈশিষ্ট্য ফলে হচ্ছে কি থিয়েটারের মানে মানুষের কথা, জীবনের কথা বা সমাজের কথা, থিয়েটার সম্পর্কে বেশ সবসময় অন্য আর্ট ফর্ম সম্পর্কে এত বলা হয় না। এই সম্পর্কে বলা হয় কেন, কেন আগেই আমার বিষয়টা বক্তব্য
কোনো সিদ্ধান্ত নেই বাঙালি যে বলবি এখন চারপাশের বিষয় নিয়ে কথা বলাটা অনেক ভাবে হতে পারে। অর্থাৎ আমি বলছি আজকে যদি তো মহাভারতের একটা কাহিনী হবে, মহাভারতের কাহিনী নিয়ে একটা নাটক করছে। সে তো একটা নিশ্চয়ই চাইবে আগে ইন্টারপ্রিটেশন বলতে কি বোঝায়, মানে যে ঘটনাটাকে সে বাঁচলো তার সাথে আজকের যুগে মিল কোথায়, অমিল কোথায়, যে কেন একটা মহাকাব্য, সে মহাকাব্যিক অংশ তার থেকে সে নিল, মানে কালজয়ী বিষয়টা তো আছে, সেইটাকে মাথায় রেখে যখন আজকে পার্সপেক্টিভে নিচ্ছে, আজকের কি কি বৈশিষ্ট্য তার মধ্যে থাকছে বা কেন আজকে সেই যুগোপযোগী করছে সেটাকে রাখতে হবে। ঠিক আছে, একটু স্পষ্ট হবে। মহাকাব্য প্রথম ব্যাপার আমরা প্রথমে একটা কিছু জিনিস নিয়ে আগে যখন বলছি আজকে দর্শন দাবি দর্শনের চাহিদা আর দর্শন প্রথম যেমন নিজেকে খুঁজে পাই, নিজেকে কোনো না কোনোভাবে কোথাও যেন খুঁজে পাই। আচ্ছা এই লোকটার এই সমস্যা আমারও তো মোরালেস অন্যদিকে অন্য চেহারা সমস্যা অথবা স্বপ্ন অথবা যা কিছু এনেছি সমস্যা কথা ব্যবহার করছি। আবার এমন হতে পারে একেবারে আজকে একটু চেনা শোনা নাম কি একটা নাটক লেখা হবে, আজকে বসেই তুমি সেখান থেকে পাচ্ছ বুঝতে পারি। তার মানে যদি পায় এক জায়গায় পাচ্ছি পুরোনো একটা মহাভারত থেকে একটা জিনিস কর্মের একটা বিষয় নিয়ে লেখা হচ্ছে, তখন ছিল কিছু মানুষ তার সাহায্য করছে, বুঝতে পারছে যে আমার সমস্যা এক, ওর সমস্যাটা যা ছিল সেরকম না, গল্পটা আলাদা, সমস্যাটা এক, দ্বন্দ্বটা এক, যন্ত্রণাটা এক, এই যে তোমার রিলেট করে। আবার আজকে চরিত্র লিখল অমুক কেরানি বাবু অমুক, তার পাশে কোনো একটা খুব একটা ঘটে যাওয়া ঘটনা, কিন্তু যখন নাটক হয় তখন সেটা সব রিলেট করছে না। এই কারণটা কি মনে হয় রিলেট করার প্রধান সূত্রটা কি? এটা প্রথম লেখকের বোধগম্য, মানে ওর চারিপাশ দেখা বোঝা। জীবনটা যখন থিয়েটার করছে, জীবন অ্যাজ ইট ইজ থিয়েটার উঠতে পারে না, কখনো উঠতে পারে না, উঠে সেটা হবে না, তার থেকে সত্য বেরিয়ে আসবে। অ্যাজ ইট ইজ যে ঘটনাটা ঘটেছে তার থেকে যখন তুমি ক্ষেত্রটা শিল্প তো সেটা যদি অ্যাজ ইট ইজ তুলে থাকো তাকে পুরস্কৃত করা যাবে। এই জন্যই সেটাকে রিলাইট করতে হয়, রিঅর্গানাইজ করতে হয়, রিকনস্ট্রাক্ট করতে হয়। যদি কাজ নাটককারের কাজ আজকের একটা ঘটনা নিয়ে যদি সেটা ঠিক বহু ঘটনাটার বিবরণ দিলে সেটা থিয়েটার হবে না, সেটা একটা স্টেটমেন্ট হবে, সেটা একটা সামটাইমস মেবি ডকুমেন্টারি, কিন্তু ইট উইল নট বি স্যার এইখানে তাহলে ঐতিহাসিক নাটক কীভাবে করতেছে, সেটা ইতিহাস এখন সেই ঘটনাটা বেস করেই হয়েছে। ইতিহাস ভালো ইতিহাসের নাটক তুমি বলবে ইতিহাসের ঘটনা অনেক সরে দেওয়া আছে। তুমি ইতিহাসে দেখছো শাহজাহানের সালে শাহজাহানের সিংহাসনে বসলেন, সেখানে পেছনে কে এসে বসলেন, না না বসুন পেছনে বসুন, আমরা যে শাহজাহানের ইতিহাস একটা আছে, আর শাহজাহান নাটকটা ইতিহাসের নাটকটা কি আকাশ শাহজাহানের মনের যে খবর রয়েছে ইতিহাসের আছে ভিতরে এটা তো ভিতরকার সমস্ত জিনিসটা জেনে বার করছে, এটা দেখলেই থিয়েটার মানে স্টেটমেন্ট বা খবর নিউজ থেকে আলাদা। অর্থাৎ তুমি শাহজাহান যখন শাহজাহান নাটকটা ডিলেট করে যে নিশ্চয়ই একজন ধরো বৃদ্ধ পিতা হিসেবে এখন ডিলেট করতে হবে, এবং আমি বৃদ্ধ পিতা না হলে আমি ডিলেট করবো একটা ঘটনা আমার কিছু, আমি ধরো একটা আছি আমার বৃদ্ধ পিতাকে তো আমি দেখছি, চারপাশে অনেক দেখছি, আমি সেভাবে ডিলেট করতে পারি না, আমার সেটা হতে হবে এরকম কোনো ঘটনা নয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে এটাকে আমরা সম্পূর্ণ একটা থিয়েটারের রিয়েলিটিতে সম্পূর্ণ এবং ওর
যতই আমরা রিয়েলিস্টিক করি, বাস্তব এই তুলে ধরে, বাস্তবের সত্যটাকেই তুলে ধরে, কিন্তু বাস্তবের মেটেরিয়াল দিয়ে নয়। থিয়েটারের সেটটা দরজাটা কখনোই তোমার জীবনে তো হয় না, হওয়ার দরকার নেই। কেউ শুধু দরজা বলে নয়, আকাশ পাতাল সমুদ্র সবই তো থিয়েটার আসে। থিয়েটার আসে না এমন কিছু না, তো সে থিয়েটার নিজের চেহারা নিয়ে আসে, সেটা একটা শিল্পের একটা ফল। যেমন একরাসের মধ্যে গোটা বিশ্বটা ধরে যায়, এর মধ্যে গোটা বিশ্বকে ধরে যাচ্ছে, তাই না? তাহলে তুমি চাইলে প্রাসঙ্গিকের আর্টসের মধ্যে তুমি যত এরামই চাও বিশ্বটাকে এবং মানুষের মনের বিশ্বটাকে তুমি অনুভব করতে পারো। এইখানে থিয়েটার কি, আমি এই নিয়ে বেশি বলছি না, কিন্তু ক্লাসটা যদি আমি তো থিয়েটারটা কি এ নিয়ে তুমি এক কথায় বোঝার চেষ্টা করো। এই পারফরমেন্সে যা কিছু হতে পারে, যে কোনো শিল্প আসতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা থিয়েটার না। ক্রিটিকরা হয়তো আলোচনা করবে না, থিয়েটার করবে না, অমুকার অভিযোগ করে গেল, আমাদের জগন্নাথ নাটক দেখে অনেকে ফিল্ম টিম করেছিল, কেন ফিল্ম সেটা জানবে না। আমাদের মধ্যে একটা বাকি কাজ কি, তুমি দেখবে জীবিকের মধ্যে একটা নাটক ফিল্ম করে জাতি পেয়ে যাবে, ভালো হয়েছে, খারাপ করে যাচ্ছে না, ভীষণই খারাপ। এই কারণে খারাপ যে ফিল্ম একটা আলাদা, ডাক্তার একটা আলাদা, ডাক্তার তার নিজের দিতে আছে। আচ্ছা ঠিক আছে, সে একটু কি চাচি করে লাল একটা ফর্ম আরেকটা ফর্ম দিয়ে করতে হবে, এই ফর্মটা থেকে এই ফর্মটা এই ফর্মটা থেকে এই ফর্মটা শুরু। এই কথাগুলো কোনো বৈজ্ঞানিক ব্যক্তি নেই, ঠিক আছে। তো ফিল্ম বলে আমার খুব আনন্দ হবে, একটু মনে করা, কারণ থিয়েটার করতে যখন থিয়েটার করছি বললেই লোক বলে থিয়েটার তো থিয়েটার করেছি বলি, একটা থিয়েটারের লোকের সব থেকে বেশি খুশি হওয়া উচিত আমার মনে হয়। ফিল্ম বললে বলে পড়া কিছু ভালো হবে, তবে ফিল্ম কিন্তু আমরা নিচ্ছি। আমি একটা লেখাও লিখেও ছিলাম, আমি যে আমরা কি ক্যামেরা ইউজ করেছি, আমরা কি অনুভব করেছি, ফিল্মে যাতে করে করিনি, যদি করে থাকি তো থিয়েটারের নিজস্ব থিয়েটারের হাতে সমস্ত অস্ত্র রয়েছে। থিয়েটারের হাতে আমি এমন লিখেছিলাম যে জন্মের একটা সিন ছিল, বিক্রম বেরিয়ে চলে যাচ্ছে, আমি কোন সিনেমাতে এবার 5টা শট লাগবে, একবার যাচ্ছে, এবার গাছের তলা, একবার নদীর ধার, দেখিয়ে তো লোককে বোঝা করবো যে একটা গ্রাম বা দুটো গ্রাম থেকে গেলাম। আর জগন্নাথ আমাদের স্টেজে কি করলাম, আমি একটা স্টেপ জাস্ট ওয়ান স্টেপ দিতে না, ওয়ান স্টেপে বুঝলো যে একটা গ্রাম পেয়ে গেল। থিয়েটারের ভাষা, থিয়েটারের শক্তি, সে নাচে ধরো আরো অনেক অ্যাবস্ট্রাক্ট জিনিস এসে যায় নাচের মধ্যে। আমরা মিউজিকটাই করছি, থিয়েটার মিউজিক মিউজিকটা আলাদা কি একটু আমরা যদি বুঝি, মিউজিকটা কি, মিউজিকটা প্রধান থিয়েটারের যারা বেসিক্যালি, কিন্তু থিয়েটার যতই নন রিয়াল হোক কিন্তু রিয়ালিস্টিকের দিকেই আছে, আর বাস্তবটাকে তুলে ধরা থেকেই তার বাস্তব জীবন, তার সমস্ত কিছু নিয়ে, তার দ্বন্দ্ব, তার সংঘাত, তার ভালো মন্দ, এটা সেটা সব কিছু নিয়ে। কিন্তু মিউজিকটা প্রধানত মিউজিকের ক্যারেক্টার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মিউজিকের ক্যারেক্টার প্রধানত বিমূর্ত। এই অ্যাবস্ট্রাক্ট বলতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? মিউজিকটা বিমূর্তটা বুঝতে পেরেছি। মিউজিক মানে সুর, মিউজিক মানে কি প্রধান, মিউজিকের প্রধান সুর তো সুরটা বিমূর্ত নয়। বিমূর্ত নয়, এখন বুঝিয়ে তুমি বলে। হ্যাঁ, মানে দেখা যায় না, মূর্ত মানে প্রতি, মানে চোখের সামনে দেখা যায় না, এটাই তো সুর যেটা, সুর তো শোনা যায়, সুর তো দেখা সুর তো শুনে লেখা করতে পারি, কিন্তু সুর এটা কি, ওটা গলা দিয়ে বেরোচ্ছে, ওকে গান গাইলে আমি তবে গানটা শুনছি, সেটা শুনছি মানে গান কিছু অনুভব হবে, তবে সেটা অনুভব হবে, তবে আমার সেটা বোধগম্য হবে। সেটা তো মূল মূর্ত শিল্প না, আমি জানি না ওটা বোঝানো। মুক্ত মানে কি বলুন? মূর্তি মানে মূর্তি,
আচ্ছা এটা আকার আসলে কি ঠিকই করেছো, তুমি অনেস্টলি বলছো। এই বিমূর্ত কথাটা ব্যবহার করি, বললে যদি বলা বিমূর্ত বলুন তো কি, কিন্তু কিছু বদলে যায় ওর মধ্যে আমার কি ধরো আরো সহজ করে তোলা হচ্ছে যে একটা গান তো নানা ধরনের হয়, গান তো মূর্ত গান হয়, এগুলো কি হয় সুরের সঙ্গে বাণিজ্য যোগাযোগ করে, তখন তো সেটা তো মূর্ত হয়ে আসছে সমস্যা। বাণী যেই জুড়ল মানে রবীন্দ্রসঙ্গীত হয়ে গেছে, তাতে তো বাণী বিরাট বলে, তখন সেটার অত বিমূর্ত থাকছে না, বিমূর্ত হয়ে আসছে। স্পেসিফিক সে কিছু বলতে চাইছে, রবীন্দ্রনাথ যে কোনো গান ধরবে তার একটা তো সেই কথা একটা মানে গানের একটা বক্তব্য আছে, সোজা কথা একটা সে আছে, কিন্তু সুরের কি সে আছে বল, সুরের কোনো সে আছে, স্পেসিফিক কোনো সে আছে, এইবার বলেছে সুরটা তোমার ডিরেক্ট অনুভবে গিয়ে লাগছে, মানে কোথায় গিয়ে ছুটছে, তার বক্তব্য কি তুমি কেউ বলে বক্তব্য কি বলতে পারবে। কিন্তু রবীন্দ্রসঙ্গীত বা যে কোনো গানে মানে ভূমিকা থাকে বেশি, সেটা তো মূর্ত হয়ে আসছে। হ্যাঁ অনুভব করতে পারবে না, শুধু সুরে কি কোনো সে আছে সেরকম। কিন্তু স্যার যদি কোনো প্রচন্ড দুঃখের একটা সুর, শুধু সুর শুনে এরকম বোঝা যায় তো, তার তো থাকতে পারে, তার তো একটা অনুভব বানিয়ে একটা থাকতে পারে। দুঃখটা কি সে, সেটা ফিল করা যাবে দুঃখটা তো আবেগ, মানে ওই ভাব রস ইত্যাদি বলতে চাইছি। এক ধরনের সে নিশ্চয়ই এক ধরনের সে, কিন্তু আমি বলছি তুমি যেটা বলতে যে দুঃখের সুর, আমি যেরকম দেখেছিলাম মিউজিক বাজে, দুঃখের দৃশ্য বাজে, একই মিউজিক আমি কয়েকদিন মধ্যে দেখলাম আনন্দের দৃশ্য বাজে, সেটা আমি মিউজিকের প্রধানত আমি বলছি থিয়েটারে মিউজিকটা কেন বিশেষ করে আলোচনা করা দরকার। থিয়েটারে তুমি বাকি জিনিসগুলো করো, থিয়েটারের পর্দা কি দেখছো, মঞ্চটা দেখছো, দৃশ্যসজ্জা দেখছো, প্রপসগুলো দেখছো, আলো দেখছো, আলো ওইভাবে দেখছো না, কিন্তু আলো দিয়ে দেখছো, আলোও দেখছো, হ্যাঁ অভিনেতাকে দেখছো, তার চলাফেরা দেখছো, শুধু জিনিস অভিনেতার গলা থেকে যে আওয়াজ হচ্ছে শোলা মিউজিক যদি খাওয়ার পরে মিউজিক শুনছো, মিউজিক মানে সাউন্ড শপ, মিউজিক মানে থিয়েটারে মিউজিক যখন আমরা আলোচনা করবো তখন কিন্তু সবসময় ধ্বনি সব দুটো শোনার জিনিস বাকি সব দেখা যায়, দুটো শোনার জিনিস বলেই কিন্তু বেড়ে যাবে বলে অনেকে অনেক কিছু বলি, নিহত তাও কিছু বলি, এসে আলোচনার সূত্র ধরি। আমি জানি না ওরা প্রিকনসিপ্ট কিনা, কিন্তু কালকের আলোচনার মধ্যে থেকে এরকম একটা কনফিউশনের জায়গা দাঁড়াতেই পারে। তো নিশ্চয়ই হোক আর একক হোক জাতিচ্যুত হোক, যাই হোক না কেন, থিয়েটার তো দুর্বল শিল্প নয়, এটা আমরা সবাই জানি। বরঞ্চ শিল্প হিসেবে একটা অনেক বড় কম্পাস নিয়ে চলে এবং অনেক কিছুকে নিয়ে চলে, লড়াই যুদ্ধ সব কিছুকে, সেগুলো আর নতুন বক্তৃতা দেওয়ার কিছু নেই। কিন্তু এই মিউজিক, আলো, সেট ইত্যাদি যে কম্পোনেন্টসগুলো, তার পরিমিতিটা, বোধটা কতটুকু কোথায় কাজে লাগবে কিনা লাগবে, যেটা ডিরেক্টরের মূল কাজ বলে মনে হয়, এই জায়গাটা বোধ হয় একটুখানি ওদের প্যাচআপ করে দিলে ভালো হয়। সব কিছুই আছে, মিশ্র কথাটা যদি তুলেই উল্টোটাই যদি ধরি, যে থিয়েটারের চরিত্রই হচ্ছে যে সে সব কিছুকে নিয়ে চলে, এবং সে কতটা নেবে, কি করবে না করবে, সেটা নির্ধারণ করবেন যিনি প্রযোজক। ব্যাপার হচ্ছে আমাদের কাজটা তো এই নিয়ে না, মিউজিক থিয়েটারের মধ্যে যখন মিউজিক ঢুকে, থিয়েটারের মধ্যে মিউজিককে আমরা নিয়ে নিচ্ছি। এখন এই থিয়েটার মিউজিক দুটো আলাদা কলা করে, সেটা আলাদা।
যদি আমাদের আমরা এমন কথা সবসময় বলতাম, তাহলে তো থিয়েটার মিউজিক আলাদা থাকতো না। তাই তো? কিন্তু সংলাপের মধ্যে কোনো মিউজিক থাকে তো। থিয়েটার মিউজিক মিউজিক যখন আমরা বলি যে থিয়েটার মিউজিক, কেন ভীষণভাবে বোঝা দরকার যে থিয়েটার আর মিউজিকটা একটু আলাদা বলা হয়েও এমনভাবে দুজনের পাখি আছে না। আমি ওই এফেক্ট মিউজিক বা টেপে মিউজিক কথা পরে আসছি। আমার পাখি আছে কি তোমার ছাড়ানো অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মানে ধরো মানুষ, এটা শুধু আমি বিমুক্ত বলছিলাম তো, বিমুক্ত বলার সময় একটা জিনিস বলার দরকার ছিল। মানুষ যখন প্রথম, এটা মানে গবেষণাতে বলা হচ্ছে, মানুষ কিন্তু প্রথম সুর শোনার আগে বিট শোনে। বিটে যখন বাচ্চা থাকে সে প্রথম বিটটা শোনে, জানো তো? মায়ের স্পন্দনের যে বিট, যে প্রথম শুনেছে, বিটটা মানে মিউজিকের বিট পোর্শনটা সে আগে শুনছে। তার মানে প্রথম জীবনে এই যে ছন্দ আমি বারবার বলি, বিট মানে যদিও ছন্দ না, ছন্দ জিনিসটা ঠিক ইকুয়ালি আমি বলছি যে থিয়েটার আর মিউজিকের মধ্যে একদম জড়িয়ে আছে। কেন বলছি যে কোনো জিনিস তুমি থিয়েটারে যা ব্যবহার করছে, যা মিউজিকে সব জিনিসের মধ্যে একটা মিউজিকের যেগুলো এলিমেন্টস আছে, সুর, তাল বা ছন্দ, মিউজিকের কিন্তু একটাও যদি মিউজিক না ব্যবহার করে, তুমি মিউজিক বাজাবে না, কোনো গান ব্যবহার করবে না, তা সত্ত্বেও আছে। এগুলো ঠিক সবসময় ব্যাখ্যা করা যায় না, কিন্তু আছে। ব্যাখ্যা করার না যাওয়ার প্রধান কারণ কি, আমরা সংলাপের যে স্বরলিপি করি না, স্বরলিপি করা যায় না, তা সংলাপের স্বরলিপি করলে মুশকিল হচ্ছে যে সেই স্বরলিপি একজন মানবে কি না, এবং যে জিনিসগুলো মিউজিকের মধ্যে আছে, মিউজিকের নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে আছে, থিয়েটারের টোটাল স্ট্রাকচারের মধ্যে কিন্তু মিউজিক একটা লুকিয়ে আছে। এটা তুমি নানানভাবে ফিল করবে, একেবারে ব্যাখ্যা করা ব্যাখ্যা করা অসম্ভব নয়, কিছুই ব্যাখ্যা করা আমরা থিয়েটার একটা প্রথম ধারে আজকে আলোচনা আরম্ভ করলাম যে মিউজিক একটা কলা, থিয়েটার একটা কলা, সম্পূর্ণ ডিফারেন্ট দুটো আর্ট দিয়ে। এবার আমরা মিউজিককে থিয়েটারে ব্যবহার করতে চাই, বিভিন্ন কারণে ব্যবহার করতে চাই, এবং ব্যবহার করতে চাই বলেই মিউজিকটা কি একটু বুঝে নেওয়ার দরকার আছে, এবং ব্যবহার করতে চাই কীভাবে ব্যবহার করতে চাই, কি বুঝতে হবে। কি বুঝতে গেলে যদি বলো যে মিউজিকের কি ইতিহাস বুঝতে হবে, মিউজিক কত রকমের হয়, মিউজিকের ওয়েস্টার্ন মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, যত আছে সব কি তোমায় বুঝতে হবে। আমি বুঝতে হবে না বোঝার, যদি বুঝতে চাই আটকাবার কোনো জায়গা নেই। এবার মিউজিক ছেড়ে দিয়ে তুমি ডান্স, থিয়েটারের মধ্যে ডান্সের এলিমেন্ট কী আছে, বডি মুভমেন্ট মানেই ডান্স মানে এগুলো এত কাছাকাছি হয়েছে, সুর এগুলো একসঙ্গে তো হয়েছে, জড়িয়ে তৈরি হয়েছে। আদি যখন মানুষ তৈরি ছিল তখন তো আলাদা এত ছিল না, সব একসঙ্গে তৈরি হয়েছে, ফলে আলাদা আলাদা পরে পৃথক হয়েছে। ফলে হচ্ছে কি, এবার তুমি যদি মিউজিকের সব এইসব শিখতে চাও, মিউজিকটা ভালো করে তার ইতিহাস, গান শিখতে চাও বা বাজনাটা শিখতে চাও,
নাচের ক্ষেত্রে তাই। এবারে তুমি যদি ডিরেক্টর পেন্টিং শিখতে চাই, এইসব সমস্ত কিছু শিখে কি বাকি হবে, সারা করার সুযোগ হবে একটা লাইফে? হবে না। শিখতে শিখতে শেষ 5-7 বছর পরে যদি কাও অ্যাভারেজ থাকবো ভাবলাম কি শিখতে আছি। যে অভিনয় করতে পারে তার মনুষ্যত্ব থাকাটা খুবই স্বাভাবিক। দুটো ইন্টাররিলেটেড, ভীষণভাবে। তবে ধরো অভিনেতাদের আমার থেকে একজনের খুব বাচিক অভিনয়টা খুব ভালো, কণ্ঠের অভিনয় খুব ভালো, কিন্তু স্টেনাল অভিনয়, আঙ্গিক অভিনয়, বডি মুভমেন্ট, এগুলো তো হয়, কারণ এগুলো কোনো দিকটা তার ইয়ে হয়নি, সেটা করতে হবে। ঠিক তেমনি মিউজিকটাকে যদি তুমি থিয়েটার মিউজিক নিয়ে কথা হচ্ছে, থিয়েটার মিউজিককে যদি থিয়েটারের মানে ফ্যামিলির মধ্যে ঢোকাতে চাও, পরিবারের মধ্যে ঢোকাতে চাও, তাহলে তাকে একটু বলে দিতে দিতে হবে, তাই না? যেমন আমাদের অ্যাক্টরদের আমার মিউজিকটা আর তোমার দলের মিউজিকটা আলাদা থাকে, বাইরে থেকে আনা হয়, তো অসুবিধা নেই, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আফটারঅল ডিরেক্টর, থিয়েটার ডিরেক্টর কখনোই একজন থিয়েটার ডিরেক্টর হতে পারে না যদি তার সেন্স অফ মিউজিক না থাকে। সেটা মনে রাজনীতিকে দিয়ে দিলাম, কোনো হতে থিয়েটার হবে দেখছো, মেয়েদের কথা ছেড়ে দিলাম, রবিশঙ্কর দেখছে, ওটা রবিশঙ্কর দেখছে, ওটা নিয়ে আমার চিন্তা নেই। আমার থিয়েটারটা কাজ থিয়েটার হবে, তাই না? তখনই কম্পোজিট আর্ট হবে, সব আলাদা আলাদা। রবিশঙ্কর বলে বাজে কিছু হবে, কাগজ না করে কিছু হবে, তেমন তো চাল করে তুমি সেখানে কি কেন হচ্ছে, কেন ছোট আপনার দিচ্ছে, কেন ডিমান্ড কমাচ্ছে, তাহলে অভিনয়টা না জানলে মিউজিকটা করা যাবে? হ্যাঁ, কথা বলে আসছি যে কম্পোজিটের কথা বলছো না, কথা বলছি এরকম ডিরেক্টর কিন্তু প্রত্যেকটা জিনিস যত বড়ই শিল্পী হোক, ডিরেক্টরের অ্যাপ্রুভাল চাই, ডিরেক্টরের মেনে নিয়েছে। এবারে যদি কেউ মিউজিক দিতে বলে তুমি থিয়েটার করো, তুমি মিউজিকের কি বলছো, খুব নাম করা মিউজিকের কি বলবো, এ নিয়ে কথা বলছো, আমি না বুঝলে তো হবে না, আমি না বুঝলাম, যদি না বুঝতে থাক নাই বোঝে তাহলে মিউজিকটা হবে না। মানে বাইরের এলিমেন্ট হিসেবে মিউজিককে ইনকর্পোরেট করা হবে না, কারণ তাহলে হবে কি, তোমার তো টোটাল যে তুমি প্রোডাক্টটা তৈরি করছো, যে প্রোডাক্টটা হচ্ছে যেটার নাম থিয়েটার, যেখানে অনেকগুলো এলিমেন্টস এসে যুক্ত হয়, সেটা কার প্রোডাক্ট করছে বা কীভাবে জিনিসটা কে তার দায়িত্ব নেবে, সোজা কথা। এবার কম্পোজিট আর্ট হলে যেই এসে দর্শক বলে সেই আলোটা তার গুণাটা কিংবা কি বাজে আলো হয়েছে সেটা বলে ওটা আমি ভালোটাও জানি না, ওটা ও জানে, ভেতরে আছে সেটার কথা বলছি না। যে মিউজিকটির বাইরে থেকে আমি মিউজিক একটা কলাকে ব্যবহার করি, সেই মিউজিককে ফর্ম করতে পারে, গানের শুধু সুর হতে পারে, বাড়ি সাবধান হতে পারে, বাজনা হতে পারে, ধ্বনি হতে পারে, নানা রকমের সাউন্ড হতে পারে। এই মিউজিক কি মানে অনিবার্য একটা মিউজিক্যাল এই বলে একটা আলাদা জানি বা অপেরা আছে, খুবই আমাদের দেশেও কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে, সেটা বাদ দাও, সেটা বাদ দিয়ে যে কোনো নাটকে মিউজিক অনিবার্য। প্রথম কথা তো নাটকের উপর সেটা বিষয় নির্ভর করে, এক নম্বর। দু নম্বর, আমি যে কোনো নাটক বলছি, হ্যাঁ নাটকের উপর নির্ভর করবে, এটা খুব সেফ কথা, জানো তো? হ্যাঁ হ্যাঁ, খুব সেফ কথা, একদম ঠিক কথা, এটা সেফ কথা। হ্যাঁ Safe হ্যাঁ, কথা। কেউ মনে করতেই পারে যে প্রয়োজন নেই, আবার কেউ মনে করতেই পারে কোনো ডিরেক্টর যেখানে দিলে চলন কাজ, আমি সেটাই আমি অনিবার্য কথার উত্তরটা হচ্ছে কি, হ্যাঁ অনিবার্য, অনিবার্য। চাই
একটা কিছু বাজার চাই না চাই না বলতেও কলেজে সাইলেন্সটাও মিউজিক হিসেবে ব্যবহার করা যেতে পারে, এরকম তো হতে পারে। সাইলেন্স কিন্তু ঠিক আছে ওটা নিয়ে একটু সাইলেন্সটা অনেক সাইলেন্স তৈরি করতে হবে, কি দিয়ে তৈরি করতে হবে? সাউন্ড আমি তো অবস্থা বলি আলো দিতে না অন্ধ করতে সাউন্ড ছাড়া তো সাইলেন্স হবে না, তাহলে তো সাউন্ড তুমি ব্যবহার করছো না, তার সাইলেন্স আসছে, কিন্তু সাউন্ড ব্যবহার করতে চাইছো না, সাউন্ড আর মিউজিক কিছুই ব্যবহার করবে না। ভোকাল একটা সাউন্ড তো থাকছে, সেটা দিয়ে সেক্ষেত্রে মিউজিক তৈরি করছি। স্যার আমারও মনে হচ্ছে মিউজিকটা মানে মিউজিক বলতে আমরা আমার যে একটা জায়গা থেকে মনে হচ্ছে যে ধরেন একটা নাটক শুরু হচ্ছে, মানে আমরা এরকম বাজারে ঘাটেও কিছুটা দেখি, সেই কনসেপশন কিছু যদি বলি, কেউ একজন ওষুধ নিয়ে ওষুধে বিক্রি করে, তো ওষুধটা যখন বিক্রি করছে তখন তো এমনি ওষুধ বিক্রি করছে না, ডুডু করে বাজিয়ে কিছু একটা ভূমিকা তৈরি করে নেবে, ভূমিকা তৈরি করে ওইটাই তার মিউজিক। তা যদি একটা এরকম নাটক যখন শুরু হয় তখন হঠাৎ করে কথা বলতে শুরু করে দিল, হঠাৎ করে একটা কিছু শুরু হয়ে গেল, সেটার থেকে মানে আমি ঠিক এই কনসেপশন থেকে বুঝে নিতে চাইছি, মানে স্টার্টিং মিউজিক যদি একটা কিছু থাকে, সেই স্টার্টিং মিউজিক দিয়ে যদি শুরু করা যায়, একটা ভূমিকাটাও যেন মনোরোধ তৈরি করে। এবং প্রশ্ন হচ্ছে এই ভূমিকাটাও কিভাবে তৈরি হবে, এগুলো জানার বিষয়, এইগুলো যদি আলোচনা করি। উদাহরণ যেটা বলছো লোক চড় করা, খারাপ করে বলি লোক চড় করা, হ্যাঁ, বুঝতে আর একাডেমিতে যেটা বাজে সেটা হচ্ছে যারা দেরি করে আসবে তাদের জন্য তুমি মিউজিক রাখা। আমি ঠিক সেই জায়গায় বলতে চাচ্ছি, মানে যদি এরকম হয় যে কোনো একটা জিনিস শুরু হচ্ছে এমনি শুরু হয়ে গেল, সেটার থেকে না করে আমাদের ট্র্যাডিশনের মধ্যে আছে, আমাদের লোকনাথের ট্র্যাডিশনে থাকবো না, কনসার্ট পার্টিটা করতে এসেছি, কনসার্ট পার্টি মানে নাকি কনসার্ট পার্টি বাগদার করলে অনেকক্ষণ ধরে বাজে, মানে যে সবে চাপিয়েছে আর সময় নেই, 15 মিনিটের মধ্যে আরম্ভ হয়ে যাবে, রান্না চাপিয়েছে খেয়ে তারা আসবে, ওখানে তারা দিচ্ছে কনসার্ট পার্টি বাজা মানে এবার বলবো এই চল ডাক্তার আসলো তো, এবার শুরু। কারণ অভিনয়ের সময় কাটাচ্ছে ওই সময়টা, যে সময় সে চুপ করে বসে আমাদের ধারণা পথ ধরে চুপ করে থাকে, অনেকের ধারণা। এটা আপনার জগন্নাথের সবচেয়ে ফেস করতে হবে। না, আমার কথা হচ্ছে যে তুমি যেটা বলছো সবই প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছো, ঠিক আছে, ইন্টারভিউ মিউজিকও তুমি আমরা বলছি না, কিন্তু অনেস্টলি বলো তো আমাদের মিউজিকগুলো যেগুলো আমরা যেগুলো শুনি এগুলো ওই যে শিল্পটা শেষ হলো তার লেজ ধরে পরের সিনে যেটা আরম্ভ হবে, তালটা তো আপনার নির্দিষ্ট কিছু কিছু তাল আমি আছে, বলে আর কি সেই তালের সঙ্গে তালটা কিরকম মানে ঠেকাটা হবে না তার দ্বিমাত্রিক ছন্দ হবে নাকি সেইভাবে লয়টা শোনো তুমি বল। আমি যদি বলি এরকম ভাবে এই তালে যদি কোনো গান গান যদি তালে জানে না বলছে যেমন মুশকিল না, লে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেক ধিন ধিন না, এটা একটা নির্দিষ্ট তালে চলছে, এবার না একটা ছেড়ে লয়। শুধু শুধু ওই ফাঁকা ফাঁকা একটা বিট দাও, হ্যাঁ, ওই মুখে কথাগুলো ছেড়ে ফাঁকা ফাঁকা একটা বিট দাও, যে আমার মুখে না বলে হ্যাঁ এই সংখ্যা আছে, ও সংখ্যাটা দেখানোর জন্য এইভাবে বলো এক দুটো ধা ধিন না না মুখে বলতে ও আচ্ছা বলবো, এটা একটা তাল। এবার এই তালটা একটা একটা লয় আছে, তাল, এইটা তাল, তুমি একটা তাল দাও, এই যে তালটা দিচ্ছ একবার বাজাবে দুবার বাজাবে প্রত্যেকটার মধ্যে গ্যাপ সেম, এটি বিট। এবার ধরো অন্য তাল, নানা রকম তাল আছে তো, তার মানে তোমার এই হাততালিটা পাল্টে যাবে, তখন তুমি তেওড়া তালটা হাতে তালটা জানো তেওড়াটা, এরা পুরোটাই 3-4 ধা ধিন না 3-4 সাত মাত্রা হ্যাঁ তার যদি তিন তিন দুই ধা ধিন তা তেক তেক তা আগে কথা ওই বাজাচ্ছে না, যেদিন দেখো মাকে না সবসময় ফাঁক কিন্তু সবার মধ্যে সমান নেই, আগেরটা যেন তুমি সমান ফাঁক পেয়েছিলে এবার সমান ফাঁক পাচ্ছ না, ওইটি তালটার বৈশিষ্ট্য, কখনো বেশি ফাঁক মাঝখানে কখনো কম, 1 2 3 1 2 3 4 ভেরি সিম্পল, 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4
তার মানে একবার গ্যাপটা কম, একবার একটু বেশি, এটা এক একটা তাল আছে, তোমার জানতে হবে বলতে কিন্তু, বুঝলে তো? এবারে লয়টা বোঝা আর আগেরটা দিই লয়টা বোঝে। এবার আমি যদি এরকম ভাবে বলি যে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন ধা তেরে ধিন ধিন ধা, এটা একটা নির্দিষ্ট লয় চলছে। এবার এই তারটাকেই বজায় রেখে আমি এটাকে একটু স্লো যদি করি, হ্যাঁ গতিটা কমিয়ে দিলাম, গতিটা কমিয়ে দিলাম যদি এরকম করি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন ধিন না, ফার্স্ট চলে যাও খুব ফাস্ট। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন ধিন না তেরে ধিন ধিন ধা। তেমন তালের গতিকে লয় বলে। তাদের প্রতি very simple। আচ্ছা এই আমার মনে হয় মুখে এটা বললে প্রত্যেকটা যতটা সময় সুন্দর বিটটা হতো। দুটো বিটের মধ্যে ফাংশন করতে তুমি যখন করছো আর যখন দুটোর মধ্যে ফাঁকটা সময় এই তালে ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু ওই ছন্দটা সবসময় একই রকম হবে। অর্থাৎ তুমি ঝাপটা যদি বাজাও, তাহলে মানে এইসব যে তালগুলো আছে এই অত ডিটেলস তোমার জানার দরকার নেই। তুমি ঝাপতাল না জেনেও কিন্তু তুমি অজান্তে ঝাপতালে সংলাপও বলতে পারো, বলে বলে মানে তালটা জানে না, কিন্তু সেটা রিদম ঠিক করেছে না, এই রিদমের কথাগুলো বলবো একটা মানে তাল ঠিক করে নিয়েছে, বুঝেছো? দেখো রিদম কথাটা বারবার এসে পড়ছে, আর ছন্দ জিনিসটাই সব মিলিয়ে। ছন্দ জিনিসটা হচ্ছে একেবারে ভেতরের এসেন্স, এই ছন্দ জিনিসটা ব্যাখ্যা করতে আমি পারবো না, কিন্তু একটা ভেতরে থাকে না, এই সমস্ত তাল লয় সুর সব মিলিয়ে একটা জিনিস তৈরি হয়, তার একটা ছন্দ থাকে। ছন্দটা কেটে গেল, আমরা বলি না, কিন্তু তাল লয় কোনো একটা হয়তো কাটে, তারপরে ছন্দ কাটে, ছন্দটা সব মিলিয়ে সেটা আমরা ছন্দ বলি। ছন্দ মানে কবিতার এর ছন্দ নয়। তাহলে আমরা এই জিনিসগুলো দেখো, তুমি অভিনয়ে কিন্তু আমরা অভিনয় কিন্তু এগুলো অভিনয়গুলো ব্যবহার করি, কোনো ধরনের শব্দ ধ্বনি সংলাপ এবং ধ্বনি এই সব কিছু এবং সায়েন্স। এই সায়েন্সটা কিন্তু মিউজিকের মধ্যে ধারণ করতে চায়, তৈরি করতে হবে। আপনার হয়তো সায়েন্স তৈরি তৈরি মানে তুমি যদি ধ্বনির ব্যবহার করতে করতে যদি মানে সায়েন্সটা তৈরি করবে বলে ধ্বনি ব্যবহার করছো, এটা যদি হয় এফেক্টটা গিয়ে পড়বে সায়েন্সে, ধ্বনিতে কোনো এফেক্ট হলো না, সায়েন্সে গিয়ে এফেক্টটা পড়ে গেল, বুঝতে পারছি কি? জিনিস বোঝা যাচ্ছে, যদি একটু উদাহরণ দিয়ে দেন আমাদের, যেমন মুষ্টি যদি আপনি মিউজিক করেছিলেন। না মুষ্টিযোগের ব্যাপারটা পরে আনবো, ওটা তো ওটা অ্যাবসার্ট মিউজিকের ক্ষেত্রে একটু পরে ওটা একটু মনে রাখবো। হ্যাঁ আমি বলছি যে না এটা কিছু নয়, কি তুমি ধরো যদি সম্রাটকে তুমি তার সঙ্গে ধরো টেবিল চাপলো যদি তুমি মিউজিকের সঙ্গে বলো, একটা সাইলেন্স তৈরি করতে ধরো একটা অভিনেতা গান বলছে কথা বলছে, এটা বিয়ের মধ্যে না আরো জোরে আওয়াজ চাই, আপনি আরো জোরে আওয়াজ চাইছেন কেন? এটা চাইছে ওইটির পরে যেই থামবে তারপরে যেটা হবে সেটা সাইলেন্সের এফেক্টের জন্য বলছে, এটা একটা মামুলি উদাহরণ। কিন্তু ডিজাইন করতে গেলে মিউজিক দিয়ে এটা ব্যবহার করতে গেলে একটা ফিল্মের প্রচুর উদাহরণ রয়েছে, অজস্র। করতে করতে মিউজিক করতে করতে ধরো মিউজিকটা একটা ক্লাইমেটিক ঝপ করে থামিয়ে দিলে একটা এফেক্ট তো হবেই, সেই এফেক্ট ধপ করে থামাচ্ছে কেন? সাইলেন্সটা তৈরি করার জন্য। এবং সাইলেন্সটা ভয়ঙ্কর কি বলবো ভীষণ এক্সপ্রেস করছে অনেক কিছু। এবারে আমাদের ট্র্যাডিশনের কথা নিশ্চয়ই আমাদের শুভেন্দু বলে গেছে, আমাদের এটা বুঝতে হবে যে আমাদের বাংলা থিয়েটার মিউজিককে একেবারেই অবহেলা করা উচিত না, মিউজিককে ভীষণ মানে সম্মান দেওয়া উচিত। এই কারণে আমাদের আঙ্গিকে আমাদের ট্র্যাডিশনাল মধ্যে মিউজিক একেবারে ভীষণভাবে আসছে, আমাদের টোটাল লোক গান মিউজিক এবং যাত্রা তো শোনা, শোনা বলে একটা যাত্রা শুনতে যাবো, যাত্রা দেখতে যাবো, যেটা দেখতে যাবো যাত্রা শুনতে যাবো। তাহলে গানে একটা বিশাল ভূমিকা ছিল এবং ভালো ভালো গাড়ি সব মানে টপ্পা গাড়ি রীতিমতো কসরত গাড়ি তারা সব
পার্টিসিপেট করতে একটা সময় হয়েছে। এবং গান মানে কি, গানকে অ্যাফোর্ড করতে হবে, অর্থাৎ অভিনয় হচ্ছে একটু গান, গান না হলে গান হচ্ছে আমার একটু এভাবে ভাব। এবং গান মানে আমি একটা থিয়েটারে বললাম, এখন কিন্তু আমাদের থিয়েটার পাল্টে পাল্টে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স যে কোনো পাল্টে পাল্টে এমন জায়গায় এসছে যে গান যদি আমি বললাম, গান আবার মানে গান মানে যেন মনে হচ্ছে যেন একটু বাস্তব থেকে একটু সরিয়ে গিয়ে একটু গান দিয়ে কিছু করা হচ্ছে, এরকম হয়। এটা সবটাই ডিপেন্ড করে তুমি কীভাবে ব্যবহার করছো তার এগুলোকে, মানে ঠিক মতো যদি লাগে, ঠিক জায়গায় লাগে, তাহলে গান প্রথম যখন আমরা মানছি গানটা ব্যবহার করেছিলাম তখন থামিয়ে দিয়ে দেবো, অনেক বলছিল গানগুলো একটা দল এসে গান গাইতাম, কিন্তু আমার ভালো লাগবে না, দর্শক সব সময় থাকবে তোমার পক্ষে আছে। দর্শক আসে আমার অনেক কিছু নিয়ে থাকে এবং নিয়ে থাকি, মানে নিলে খুব এফেক্টিভ হয়, ভীষণই এফেক্টিভ হয়। যতই আমরা নাগরিক শহরের মানুষ, শহরে থাকি, কিন্তু আমাদের ট্র্যাডিশনের যে মধ্যে যে গান রয়েছে, যে সমস্ত কীর্তন বা নানান ধরনের আমাদের সেগুলো কিন্তু আমাদের সাবকনসিয়াস সচেতন তার মানে প্রভাব আছে। তুমি সাধারণ মানুষ হিসাব করে সাধারণ এতে ইউজ করতে পারো, আবেগ প্রকাশের ক্ষেত্রেও করতে পারো, আবার অনেক অন্য এতেও করতে পারো। সেটা অন্য এতে কী করতে পারো সেটা আমি মানুষকে যদি সুযোগ পাই শোনা। আমার পয়েন্ট হচ্ছে যে এই যে মিউজিকগুলো আমরা ইন্টারনাল ইন্ট্রিনসিক মিউজিক যেটা এর মধ্যে আছে, আমাদের মধ্যে আছে, সেটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই, সেটা আছেই। এক্সটার্নাল মিউজিক আমরা ব্যবহার করছি, ঠিক মিউজিকটা অপরিহার্য প্রশ্ন ছিল, মিউজিকটা কাজ করবে, এটা প্রথম কথা। মিউজিকটা ব্যবহার করবো থিয়েটার দর্শকের জন্য, থিয়েটারের মধ্যে মিউজিকটা কাজ করবে থিয়েটারের জন্য, একটা অভিনয়টাকে আরো অনেক সাবলীলভাবে সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারেন, যাতে তার জন্য বেশকে সাহায্য করে। না, থিয়েটারটা তো বিষয়টাকে আরো দর্শকের জন্য, থিয়েটারের মধ্যেই তো না থিয়েটার তো দর্শকের জন্য, থিয়েটারটা দর্শকের জন্য কিনা সে থিয়েটারের মধ্যে মিউজিক ঢুকে কিন্তু থিয়েটারের পার্ট হয়ে গেছে, সেখানে আর আলাদা থিয়েটার আর মিউজিক আলাদা নেই। কারণ এখানে তো আমাদের প্রথমেই বলে দিই, মিউজিক যত বড়ই শিল্পকলা, থিয়েটারে আসতে গেলে তাকে ঘাড় নুয়ে আসতে, ঘাড় নুয়ে কথাটা শুনতে খারাপ, ঘাড় নুয়ে আসতে মানে কি থিয়েটারের মাপে আসতে হবে, সোজা কথা। অ্যাকচুয়ালি নাটকের জন্যই মিউজিক, নাটকের মাপে আসতে হবে, সেই জন্য অনেক সময় ঘাড় নোয়াতে হয়। অনেক ক্লাসিক্যাল আগে অনেক যারা মানে খুব মানে বিশুদ্ধভাবে করলাম, না 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 সন্ধ্যেবেলা আপনি এই রাগটা ব্যবহার করছেন, কিন্তু আপনি বলুন না, ঠিক আছে, না 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 সন্ধ্যেবেলা এটা করা যায় না, সন্ধ্যেবেলা করা যায় না, উনি তার শাস্ত্রীয় কি বলছেন, এতে বলছেন আমি করবো, আমি করবো আমার এটা, এখন এই যে আমি করবো এটা খামখেয়ালি কোনো কাজ, সে প্রয়োজন থিয়েটারের প্রয়োজন। এখন এখানে গণটিমকেও করতে পারি, গণটিম করতে গেলে উনি হয়তো বোঝাবার চেষ্টা করেন যে বিজ্ঞান এটা, এই সময়ের এই গানের পেছনে একটা বিজ্ঞান আছে, আমাদের শাস্ত্রের যে শুনি বিজ্ঞান আছে, তার সময়, তার রূপ, তার এই সব কিছু আছে, সত্যি আছে। আপনি সেটা না জেনে যদি এটা করেন, বললাম যে কি ডিরেক্টর বললো, মিউজিক ডিরেক্টর, আমি তো ওই জন্যই করছি, কিন্তু বিজ্ঞানটা হচ্ছে কি এখন সেই শাস্ত্রীয় সঙ্গীতের যে বিজ্ঞান, সেই বিজ্ঞান মানে আজকের দর্শক অনেক প্রথমত বেরিয়ে চলে এসেছে। যদি কাছে থাকে তাহলে একটা আমি যদি বুঝতে পারি, মানে উনি বলছেন যে বিজ্ঞানটা এমনই ওটা আপনি না জানলেও ওটা দর্শকের মধ্যে অ্যাফেক্ট করবে ওনার দাঁড়িয়ে। তা আমার কথা হচ্ছে যে মাথা নিয়ে আসতে হবে বলতে কি, মাথাটা নিয়ে এসে মাথাটা যদি নিয়ে দাও মিউজিকে, তাহলে তো মিউজিকের ক্ষমতা কমে গেল। মানে আমি বলছি যে চৌকার দিয়ে থিয়েটারের সিনেমা ঢুকবে, সেখানে মিউজিক যেহেতু ভীষণ উঁচু মাপের একটা শিল্প,
মাথাটা কখনো কখনো মাথার মাথা থিয়েটারের জন্য, তাতে তার মাথা কিন্তু বরাবর নিয়ে যায় না। মিউজিককেও ব্যবহার করতে গেলে সময় বলেছি খুব সতর্ক হতে হবে এই কারণে, বিরাট শিল্পতার অসম্ভব ক্ষমতা, অসম্ভব জাদুকরী ক্ষমতা। এইখানেই প্রশ্নটা আসছে যখন আমি বলি মিউজিকটা আমরা ব্যবহার করছি কার জন্য। তুমি বলে থিয়েটারের জন্য, থিয়েটারের সঙ্গে মিউজিক জুড়ে গেছে, থিয়েটার আর মিউজিক মিলিয়ে থিয়েটার হয়ে গেছে। সেখানে মিউজিকটা যে ব্যবহার হলো এটা কার জন্য? অ্যাক্টরের জন্য। খানিকটা তো দর্শকের, তাহলে তো সেটা দর্শকের জন্য হয়ে গেল। থিয়েটারটা যেহেতু দর্শকের জন্য, এবার মিউজিকটা তো থিয়েটারের সাথে একদম এক হয়ে গেছে। একটু দ্বিধা আছে না? সেই জন্য দর্শক বলার মধ্যে কি দ্বিধা আছে? প্রয়োজনে দর্শকের জন্য। তোমার মনে হয় বিষয়টার জন্য, বিষয়টাকে আরো পরিষ্কার করা যাবে না? যে বিষয়টাই তো বিষয়টাকে করার জন্য আমার বলছি। তোমার জন্যে জন্যে দিয়ে অনেক জন্যে বলে ফেলছো। বিষয়টার জন্য ঠিকই বলেছো, বিষয়টা আচ্ছা থিয়েটার, বিষয়টাই তো থিয়েটার, সেটা দর্শকের জন্য। বিষয়টা কার জন্য? তা দর্শকের জন্য। বেশিরভাগটাই অভিনেতার জন্য, একটা মিনিমাম পার্সেন্টেজ আছে যেটা দর্শকের জন্য। কিন্তু অভিনেতা তো দর্শকের জন্যই। না, মিউজিকটা তো গানে শুনতে হবে। খানিকটা তো থিয়েটারের তো আগে বিষয়টার যেটা উপরে। বলেছি, এটা ভুলে যেও না। মিউজিকটা গানে দর্শককে শুনতে, অভিনেতাকে শুনতে হবে। এমন তো সিস্টেম নেই যে অভিনয় করে যাচ্ছে, শুধু দর্শক মিউজিকটা শুনছে। না না না, শুনতে হয় কিন্তু মিউজিকের জন্য তার আবেগ আসছে এমন তো না। মিউজিকের ওকে জন্য করতে তার হচ্ছে, অটোমেটিক করছে। এটা তো এটা মিউজিক তো আলাদা না। স্যার মিউজিকের জন্য তার মিউজিক অনেক সময় পরিবেশ তৈরি করে অনেকটাই হেল্প করে। অভিনেতাকে তো অনেকটাই হেল্প করে। না না, আমাকে আবেগটা করেছে, কোনোদিন হেল্প করেছে? তোমার অভিনয় যারা বলছে আমি করেছে, এরকম একটা ছোট্ট করে ও যেরকম বলবো, সিকোয়েন্স আমার মনে হলো না ও যেটা বললো তাতেও লাগবে, আমার মনে হলো না ভালো লাগবে, আমি তো মনে পরিষ্কার করে বলতে পারি এটা আমি অভিনয় না খুব ভালো করেছি। মানে যখনই কি সতেও সেটার জন্য অভিনয় আমার মনে হচ্ছে আচ্ছা আচ্ছা, মানে এটা একটা ব্যাপার যে ওই যে নাটকটা যখন হয় ওটা করে করলে তার মিউজিক নাও লাগতে পারে, এটা একটা ব্যাপার। না না, তুমি একদম ঠিক বলেছো। এখন তোমার এইটি প্র্যাকটিস, এই একটা বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তিটা আমরা একটু ভাঙার চেষ্টা করছি, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ তুমি বলো ছোট্ট এক্সাম্পল হচ্ছে একটা নাটকে একটা অংশ হচ্ছে এদের শহরের মহিলা গ্রাম জীবনের সাথে যার হ্যাঁ হ্যাঁ আমি একটা জিনিস বলছি, মিউজিকটা যখন তোমার দেওয়া হবে, রিহার্সাল করছো, এগুলো করতে করতে একেবারে শেষের দিকে কি মিউজিকটা তৈরি হচ্ছে? না না না, আমার একটু বলার আছে যে আমার একটা অভিজ্ঞতার জায়গা থেকে এটা বলছি, সেটা যে অভিনয় করতে করতে যে সময়টা মিউজিক আসছে মানে মিউজিকটা না, আমি তা বলছি না, কতদিন রিহার্সালের পরে মিউজিকটা এটাই বলছি। তুমি নাটকটা মাঝে 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 মানে শুনে টোটাল রিহার্সাল পিরিয়ডে প্রায় মাঝামাঝি মানে মিউজিক দিয়ে কতদিন rehearsal? মিউজিক দিয়েও ধরুন প্রায় 8-10টার বেশি। হ্যাঁ 8-10টার বেশি, 8-10টার বেশি রিহার্সাল। এবার এইখানে যে ইমোশনটা কাজ করছে, একটা ইমোশন কাজ করছে যেখানে আমার মনে হয়েছে যে আমি অভিনয়টা করতে আমাকে একটু সাহায্য করি মিউজিকটা, কিন্তু আমার সাইমালটেনিয়াসলি আমাকে এটাও মাথায় রাখতে হয়েছে যে ওভার ইমোশনাল হয়ে গেলে আমার অভিনয় ঘাটে টান করবে। সেক্ষেত্রে ওভার ইমোশনাল হয়ে গিয়ে আমরা বাস্তব জীবনে যে সমস্ত কাজকর্মগুলো করে ফেলি সেটা আবার নাটকে করা উচিত। সেখানে আমার সেই কনসিয়াসনেসটা দেখতে হবে, এটা আমি অভ্যাস করেছি। সত্যি বলি, ওর ইমোশন তো মিউজিক ছাড়াই আমি না ইমোশন উঠতে পারে না, ওর ইমোশন হবে কে আটকাবে? আলাদা অরিজিনালিটিটা আসবে না। মৃত্যু দৃশ্য কি করবে তুমি? সেটা না, সেটা তো সম্ভব না, কিন্তু কিন্তু একটা জায়গায় আছে, হয়তো একটা জায়গায় আছে একবার করে শেষ, একবারই করতে হবে। না না, ফিলিং অনেক ঝামেলা দাও, কোনো ফিলিং হয় না। যারা বলে তার পুরো ভ্রান্তিতে আছে। দুঃখের দৃশ্যে যদি দুঃখের ফিলিং হয় তোমার আয়ু কমে যাবে, 20 বছর আয়ু কমে যাবে, 30 বছর অভিনয় করো। দুঃখ তো মানুষের আয়ু কমায় না, কিনা কমায় না। তা তুমি একটা দুঃখের চরিত্র, প্রচন্ড দুঃখের চরিত্র করছো,
দুঃখে মানে প্রতিদিন দুঃখ পাচ্ছ, মানে 400 নাইট করলে তো 7-8 বছর আগে করতে কারণ নাটকের চরিত্রে সন্তান মারা গেছে, সন্তানের শোক যদি সে প্রতিদিন পায়, কিন্তু একটা ঘটনা যদি নিজে বিশ্বাস না করি তাহলে আমি সেটা দর্শককে কি করে পায় না, তুমি দেখো না, তুমি দুঃখ পাও না। অভিনয় জিনিস দুঃখ পাও নয়, দুঃখের অভিনয়েও একটা আনন্দ পায়। অলওয়েজ প্লেজার, ইটস এ প্লেজার, ইটস এ ক্রিয়েশন। ঘরে তো তুমি টুলে রিহার্সাল করেছো, এবার সেটগুলো এলো, ঘরে টুলে রিহার্সাল করেছো, এবারে হ্যান্ডেলওয়ালা এলো, বা ঘরে হ্যান্ডেলওয়ালাতে করেছো, এবারে হ্যান্ডেল ছাড়া এলো, উৎপাদন প্রচুর গল্প আছে। একবার রিহার্সাল করতো, তার 2-3 করে পাঠ, প্রতিবার খালি মাঝে মাঝে দুইটা পকেট করছে, সারা রিহার্সালে পকেটে হাত ঢুকিয়ে এসেছি, প্যান্টের পকেটে। যে তুমি এগুলো সময় তুমি অ্যাসিমিলেট করছো, তোমার প্রবলেম হচ্ছে না। মিউজিকটা যে এরকম একটা প্রবলেম, কোনো একটা টেবিল বসে কিচ্ছু করবে না, একটু শুনি না সেটা আছে, এখানটাই সতর্ক করা। মিউজিকটা কিন্তু ডিরেক্টর তৈরি করছে, ডেফিনেটলি আলোটাও যেন অ্যাক্টরের জন্য করছে না, কারোর জন্য এখনো একটা অ্যাক্টরের জন্য করছে না, থিয়েটারটা জন্য করছে। মিউজিকটা অ্যাক্টরকে তোলা দেওয়ার জন্য মিউজিক তিনি ভাবছেন ওই দৃশ্যেতে এই আলো, এই সেট, এই অ্যাক্টিং, এই সময় আমি মিউজিককে একটা আলাদা বাড়তি উপাদান হিসেবে আমি যুক্ত করে সব মিলিয়ে তো দর্শক দেখে, দর্শক তো আলাদা করে দেখে না। আমার এই দৃশ্যটা এবং আমার অভিজ্ঞতায় অনেক দৃশ্যে মিউজিক নিয়ে ফেলে দিয়েছি, মানে ব্যবহার করতে পারবো। তার মধ্যে আমার একটাই কারণ, যেটা ভাবা গিয়েছিল সেটা মিউজিক আসার পর দেখা যায় সেটা হচ্ছে না, আমি ফেলে দেবো। এক্ষেত্রে ফিল্মের খুব সুবিধা আছে, স্যার এই জায়গাটা থিয়েটারে এই সুবিধাটা নেই, থিয়েটারে এই সুবিধাটা নেই। এই জায়গাটা একটু ওই তাহলে দৃষ্টিটা আমি যখন করবো, মানে দৃষ্টিটা কি দেওয়া উচিত সেই দিকেই, যে কোনটা সব মিলিয়ে তুমি যেটা করতে চাও, যে আবেগটা করতে চাও, মানে গোটা থিয়েটার নয় যে অভিনয় মিউজিক যুক্ত হলে দর্শকের কাছে সেই আবেগটা গিয়ে তুমি যে মাত্রায় চাইছো পৌঁছবে, নিশ্চয়ই দেবে। এবং সেই মিউজিকের শব্দটা, মানে সেই শব্দ যেটা আমি নেব, কারণ সেটাও নিশ্চয়ই তাহলে মাথায় রাখা উচিত যে ওটা থিয়েটারটার কথা ভেবেই, ওটা নাটকের কথাটা ভেবেই ওই শব্দটাকে গ্রহণ করা উচিত। অভিনয়ের জন্য করছো, থিয়েটারের জন্য মিউজিক তৈরি করছো, এবং ডিরেক্টরের হাতে মিউজিক বলছে, অ্যাক্টিং ছাড়াও তো প্রচুর জায়গায় মিউজিক ব্যবহার হয়। আমি বলছি ইমোশনালি, তুমি যেরকম বললে টেকনিক্যালি, ইমোশনালি মিউজিককে অন্যগুলো ক্ষেত্রে যেগুলো বলেছি, সেট বা লাইভ বাই, তাদের তো এমনিতে ইমোশনাল কোনো অ্যাটাচমেন্ট হচ্ছি, তো এখানে হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। মিউজিকটা নিজস্ব যেই গানে ঢুকবে তোমার, সে একটা তোমার উপর একটা এফেক্ট করবেই, যে তোমার ওই দৃশ্যে তোমার যা অভিনয় তার সঙ্গে ওটা সংযুক্ত হচ্ছে কিনা। এমনি তুমি বাড়িতে বসে ওই মিউজিকটা শুনে তোমার যে হতো, সেটি যদি ওই স্টেজে এসে যায় ডেঞ্জারাস। আমার বলতে যাচ্ছ, এবার তুমি তো 4 দিন 5 দিন শুনলে এটা মিউজিক, এবং সেখানে বলেও দেয় অ্যাকচুয়ালি মিউজিকটাকে এমনভাবে ডিজাইন করে, অ্যাক্টিংয়ে অনেক সময় একটু চেঞ্জও করতে হবে, শুধু আলোর জন্য কিন্তু তোমার স্টেজ রিলেশনে অনেক মুভমেন্টে করতে হয় না, একভাবে ছোটো ঘরে করে এসছো বলে গিয়ে করতে হয় না, মিউজিকের জন্য দরকার হলে করবো, অসুবিধে গিয়ে আমার করছে না, অসুবিধা ব্যাস সেভাবে কোনো নেই। এবারে ধরো মিউজিকের তুমি যে ইউজগুলো করবে, মিউজিকের এই যে বলে পরিবেশ তৈরি করা যায় মিউজিক সম্ভব করি, ভীষণই স্টক আমাদের, ভীষণই লিমিটেড স্টক। সকাল বিকেল বোঝাবার কোনো ইয়ে আছে? তাছাড়া দেখো সাউন্ডস যেগুলো তুমি বলছো, সাউন্ডসগুলো ধরো সেই নতুন সাউন্ড আমরা তৈরি করতে পারি। শহরে ধরো সকাল হচ্ছে, রেডিওর ওই আগে একটা বাঁশি বাজে, বাজে কি বাজে না
না না না না, 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 না। Signature হ্যাঁ, হ্যাঁ। signature যেটা, হ্যাঁ। সিগন্যালে যেটা হবে। ভোরবেলা যেটা হয় Signature এখনো বাজে? হ্যাঁ। এটা দিয়ে তুমি মানে সকাল শুরু হচ্ছে বোঝানো খুব সোজা, কিন্তু এটা হতে 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 একটা জায়গায় হয় কি আর কোনো থাকে না। তুমি সকাল, আচ্ছা সকাল শুরু হচ্ছে একটা নাটক দিয়ে, এটা হচ্ছে সকালবেলা, বলো তুমি যদি পারবে, এটা থেকে 10:30 পারবে, 10:30 আলো করতে পারবে তার সাথে ঠিক তেমনি আমাদের অভিনেতা থেকে পারে 35 বছরের পরে যে 55 গেল, 80 বছরের লোককে দেখছি এরকম পরিষ্কার কথা বলছে, সে চলে গেল বাবা রে 55-60 গেলে আর উড়ন্ত ব্যাস 35 আর 55 অভিনয় সবাদ করার কোনো একটা জন্য একই প্রায় মোরালিস তাই এতটুকু সঙ্গে খুব যারা ভালো অভিনেতা তারা নিশ্চয়ই সেটা নিয়ে ভালো, তুমি পাবে 35-55 বয়স তোমার ঠিক তেমনি ভোরবেলাটা বোঝানো যায় কোনোভাবে পাখিটা গাড়ি পিঙ্ক আলো টালো দিয়ে, কিন্তু সকাল 10টা বেজে মুশকিল আছে, বোঝানো যায় নিশ্চয়ই। কঠিন ব্যাপার। শহরের থেকে মানে অনবরত যদি গাড়ির সাউন্ড হয় যেটা অফিস টাইমে তাহলে আলো আলোর কথা বলছি। আর মিউজিকে একটা বোঝানো যায়, তাহলে পার্টিকুলার টাইম বোঝানো প্রায় অসম্ভব। মানে অফিস টাইমটা ওইভাবে যদি ধরা যায় অনবরত গাড়ি নিয়ে যেটা পাওয়া যায় না। ঘড়ির ঘন্টা ঘড়ির ঘন্টা না, ওটা একেবারে না। না, আমরা রেগুলার শুরু হয়তো সেখানে ওই রাস্তার কোনো ধারই নয়, হ্যাঁ? কিন্তু সকাল 10টা বাজে শহর, রাস্তার কোনো ধারই নয়, একটু ভেতরের দিকে। না ওই যে ওই রাস্তা বলে রাস্তা হলে বোঝানো যাচ্ছে তো, কিন্তু যদি একটু ভেতর হয় তাহলে সেখানে তো বাস পাওয়ার জায়গা নেই। কারখানার ছিল একটা, হ্যাঁ। কতগুলো ছিল না, এমার্জেন্সিতে ইয়েটা দাও সাইলেন্ট হয় হ্যাঁ সেটা ওই পিরিয়ডের কথা এটা তো হচ্ছে সেই সময়টা পার্টিকুলারলি একটা নাটকে এই যে ফিজিক্যাল সাউন্ড, সেগুলো আমার ফিজিক্যাল সাউন্ড জাস্ট নাটকের প্রয়োজনে কতগুলো সাউন্ড ব্যবহার হয়, সময়টা বোঝাবার জন্য, পরিবেশ বোঝাবার জন্য। পরিবেশ তুমি ধরো বস্তি এলাকা না শহর এলাকা না গ্রাম না শহর, এই পরিবেশ ফিল্ম তো ক্যামেরা টাইম করে বেরিয়ে বেরিয়ে ঘরে ঢুকে গেল, সুবিধা আছে। আমরা নাটকে কীভাবে পরিবেশটা বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে আস্তে আস্তে বুঝতে থাকে, যাতে যদি পুরোপুরি বুঝিয়ে দেওয়া তাও অনেকে চেষ্টা করে, চেষ্টা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কতগুলো হয়তো অতটা দরকারও পড়ে না। নাটকটা যেহেতু অতটা রিয়েলিস্টিক না, সিনেমা যেরকম একদম ফটোগ্রাফিক রিয়েলিটিকে ধরে, নাটক যেহেতু রিয়েলিস্টিক না আমাদের অতটা দরকার হতো না। কিন্তু যদি কোনো নাটকে স্পেসিফিক লাগে তা তোমাকে একটু সার্চ হবে, তোমার ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে। এক্ষেত্রে আমি একটা উদাহরণ তোমাকে দিতে পারি, পরিবেশ তৈরি জন্য অনেক সময় ধরো তুমি ধরো মুশকিল হচ্ছে যে অ্যাসোসিয়েট তো লোক করতে পারে না, অ্যাসোসিয়েট না করে তুমি মানো, যেমন ধরো অশোক বেলা বেলার গল্প বলে একটা নাটক ছিল, সেখানে একটা ওই গৌরী খেলা বিখ্যাত গান ছিল, পৃথিবী আমার চায়, ওটা তো ধরো আমরা যারা 40s-এর উপরে তাদের বিষয়ের কাছে কমিউনিকেট করে সত্য ছবি। হ্যাঁ সত্য ছিল, সেটাই আমাদের স্যার কিন্তু যারা পুরীর তলায় জানাই না তার কারণ করলো যে কারণে গানটা ব্যবহার করা হলো, ওই গানটা দিয়ে কিন্তু একটা পিরিয়ড ধরা হলো, রোজ একই হয়ে যাচ্ছে, রোজ পুরো বিষয় কি আছে একটা ধরিয়ে দিলাম। ওই প্রথমে একটা করে মধ্যম, তারপরে দুটো মধ্যম দিয়ে ওই আবার হাত থেকে পেছনে প্রশ্ন হচ্ছে যেটা, হ্যাঁ আমাদের প্রশ্ন করে একটা নাটক করেছিলাম, সেই নাটকটা আগস্ট
হ্যাঁ, আচ্ছা, ওইটাই তো সেই স্বাধীনতা কোনটা, পথ করে ওইটা না ডান্ডাটা, ওই ছিল না? না সেটা খেতে পারি। এখন ওই রাত্রিরে আমরা দেখাচ্ছি স্থানীয় যারা আমার দারোগা, তারপরে লেবার অফিসার, ওরা বসে একটা মদ খাচ্ছে। রসুন দিয়ে চলে চলছে, দূরে একটা জলসা হচ্ছে, তার সাউন্ড আসছে। জলসাতে গান হচ্ছে পান্না কাওয়ালের গান। না কি বলবো না, আচ্ছা গানটা আমি মুখে না, গানটা একটু আছে পরে শুনবো, গান একটা বাদ করবো। গানটা হচ্ছে কিছু নয়, কাহা গায়ে হ্যাঁ নেতাজি সোনার সিং। গানটা এমন বাজানো হচ্ছিল, এখানে ধরো মিউজিক ডিরেক্টর, মিউজিকটা আমি ছিলাম যদিও, আমি কিন্তু একদম সবাই তৈরি করে দিয়েছিলাম। ওরা তো কথা বলছে হাসছে করছে, তার মধ্যে আমাকে এমন গ্যাপ তৈরি করতে হচ্ছিল যে এই গানের কথা যেটা জলসাতে হচ্ছে সেখান থেকে এখানে ভেসে আসে পরিষ্কার আমি কিছু গানের কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কাহা গায়ে হ্যাঁ নেতাজি বাংলার সিং। হ্যাঁ, ওটা কাওয়ালি টাইপের গান ছিল। कहाँ गए हैं नेताजी भगवान से, कहाँ गए हैं, कहाँ गए हैं। गांधी जी से पूछूं, पटेल जी से पूछूं, किससे पूछूं मैं, पूछूं जवाहरलाल से, कहाँ गए हैं नेताजी भगवान से। শুধু এই গানটা পেয়েছে এবং কাওয়ালি মানে কি জমিয়ে কাওয়ালি রেকর্ড করা হচ্ছিল ভালো কি এফেক্ট হচ্ছিল আমি বলছি, কিছুই তো নয়, ধরো হচ্ছে না, এরা কথা বলছে সাধারণ কথা বলছে। ওই গানটা টোটাল পলিটিক্যাল কমেন্ট করছে, হচ্ছে কি করছে না, কিন্তু অসুবিধা হচ্ছে না। তাহলে এটা দেখো অভিনেতার জন্য না, থিয়েটারের জন্য এবং মিউজিকটাকে পরিচালকের অভ্যর্থ এবং মধ্যমস্ত এছাড়া আর অন্য কোনোভাবে আমি অনিবার্য বলতে আমি বলছি না, এরা অনিবার্য যদি মিউজিক হয় না তাহলে মিউজিক আগে মিউজিক আমার ভীষণ কাছে। যারা বলে যে মিউজিক কেমন না থিয়েটার ব্যবহার করবো, এরকম কিছু মানুষ আছে মিউজিক তাদের মনে মিউজিকের কিভাবে না ওইভাবে করা যায় না, দেখো নিশ্চয়ই অনেক ভেবে কাজ করতে পারে, কিন্তু এটা এলো একদম নাটক ছাড়া, ওখানে জলসা হচ্ছে, সেখান থেকে গান ভেসে আসছে, সেই গানের বাণীগুলো কমেন্ট করছে যে এরা ভাগাভাগি করবে, এই যারা বসে আছে আসছে স্বাধীনতা, এই লোকগুলো সেরকম নাটকেও গল্পের প্লটের শুনে যাচ্ছে, কিন্তু আলাদা করে কোনো কিছু বলতে হবে না, শুধু কাহা গায়ে হ্যাঁ নেতাজি বাংলার সিং, এদের আমরা জিজ্ঞেস করবো। ওদিকে তো ওরা ভাগ বাটোয়ারা করে বসবে, মাঝখান থেকে নেতাজি কি সবাই ভুলে গেল? আমি বলছি এটা কিন্তু একটা সাধারণ দর্শকও যে নেতাজির নাম জানে, এবং এটা বলছি যে সবটা জানা চাই, তারা নেতাজির নাম সবাই জানে, আর ওই কটা নামও জানে মোটামুটি। তাহলে টোটাল যে পলিটিক্যাল যে স্বাধীনতা আসছে সেই স্বাধীনতার চেহারাটা কীরকম হবে তার একটা আন্দাজ কিন্তু